পুলিশ সদস্যদেরকে তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। পুলিশ বাহিনীর সদস্যদের কোনো ধরনের দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনার ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না। আরেকটা প্রধান দায়িত্ব হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। সমাজকে একটা স্থিতাবস্থায় এনে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। এই লক্ষ্য অর্জনে আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ সকল উদ্দেশ্য সাধনের জন্য পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে এনে তাদের আত্মবিশ্বাস জাগ্রত করার লক্ষ্যে আমরা সর্বতোভাবে সচেষ্ট আছি। দেশের জনগণের সমর্থন এবং সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ করা দুরূহ। অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় আমি সবিনয়ে দেশের জনগণের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি পুলিশ সদস্যদেরকে তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। এজন্য জনগণের সাথে বিনয়ী আচরণ করতে হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পুলিশের কাছে আইনি সেবা নিতে আসা জনগণ তাদেরকে সেবা প্রদানে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। অপরাধ সংগঠিত হলে প্রযোজ্য ক্ষেত্রে পুলিশ বাহিনীর দায়িত্ব হচ্ছে তল্লাশি করা, মালামাল জব্দ করা, অপরাধীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা। বাংলাদেশ পুলিশের উপরে অর্পিত আইনি দায়িত্ব আমরা যথাযথ পালনে সচেষ্ট থাকব। আপনারা জানেন, বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পাশাপাশি পুলিশ সংস্কারের উদ্যোগও গ্রহণ করেছে। পুলিশ সংস্কার কমিশনের প্রণীতব্য সুপারিশ বাস্তবায়নের ফলে আমাদের এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে জনবান্ধব হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। পুলিশ বাহিনীর সদস্যদের কোনো ধরনের দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনার ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে দেশে ইতিবাচক পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে আমরা সচেষ্ট থাকব। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে আমরা সকলে মিলেমিশে একযোগে কাজ করে আমাদের প্রিয় মাতৃভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব বলে আমাদের প্রতিজ্ঞা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা সবসময় আপনাদের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি। আমরা আপনাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রত্যাশা করি। বাংলাদেশ পুলিশের প্রতি আপনাদের এই সহযোগিতা আগামীতেও অবারিত থাকবে বলে আমি বিশ্বাস করি।